বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো আমরা চারজন শিক্ষক ধারাবাহিকভাবে গণিতের উপর ক্লাস নিয়ে আসছি। এরই আলোকে আমাদের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তারপরে গত লেকচারে আমাদের নজরুল স্যার এবং হাফিজ স্যার যে তৃতীয় অধ্যায়ের সরলরেখা শুরু করেছেন। যে তোমরা জানো 3.1 শেষ হয়ে গেছে অনুশীলনী, আর আজকে আমরা অনুশীলনী 3.2 শুরু করব। এই 3.1-এ তোমরা যে আলোচনাটা পেয়েছো, আমরা জানি তোমরা 9 করছো যে দুটা বিন্দু যদি থাকে x1 y1 আর b x2 y2, এই দুইটা বিন্দুর দূরত্ব সম্পর্কে তোমাদের আলোচনা হয়ে গেছে। যে দূরত্ব সম্পর্কে এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করা তোমরা শিখে গেছো। তা আমরা আজকে আলোচনা করব যে এই দুইটা বিন্দু সংযোগ করলে একটা সরলরেখা হবে, রেখাংশ হবে। এই রেখাংশের মধ্যে অসংখ্য বিন্দু পাবো আমরা। এই ভিতরে যে কোনো একটা বিন্দু নির্ণয় করব। এখন আমরা মনে করব যে এই একটা বিন্দু নির্ণয় করব, যে এই রেখাংশের মধ্যবর্তী যে কোনো একটা বিন্দু নির্ণয় করব। এই বিন্দু নির্ণয় করতে যে কোন স্থানে বিন্দুটা নির্ণয় করবো আর কিছু শর্ত থাকবে। মনে করে এই রেখাংশটাকে যদি আমি 5 ভাগ করি, এই পাশে 2 ভাগ আছে, এই পাশে 3 ভাগ, আমরা বলতে পারি 2:3 অনুপাতে বিভক্তকারী বিন্দুর স্থানান্তর এইটা। অথবা যদি এরকম হয় যে এটা এ, এটা বি, এইখানে মনে করে আছে যে এটা 1 ভাগ, এই পাশে 3 ভাগ, তাহলে এর অর্থ কি যে এই রেখাংশের এক পাশে 1 ভাগ আর এক পাশে 3 ভাগ রেখে, অর্থাৎ 1:3 অনুপাতে বিভক্ত করে বিন্দুর স্থান, এই বিন্দুটা হট, এটা কত হবে, বা এই বিন্দুটা হট। অথবা আমরা যদি এরকম করি যে এই একটা রেখা আছে, এই রেখা আছে, তা আমরা এখানে একটা বিন্দু নিলাম, মনে করো এই পাশে 5 ভাগ, এই পাশে 2 ভাগ। তার মানে কি দাঁড়াবে কথাটা তোমার? তা এই বিন্দুটা আমরা নির্ণয় করব, এই বিন্দুটা কত হবে। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি এখানে অনুপাত কত, 5:2। আমরা বলতে যাচ্ছি যে এবি রেখাংশের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটার এক পাশে 5 ভাগ আর এক পাশে 2 ভাগ, তাহলে মোট 7 ভাগ। তাহলে আমরা এটা বলবো 5:1 অনুপাতে, 5:2 অনুপাতে। 5:2 অনুপাতে বিভক্ত করে বিন্দুটার স্থানাঙ্ক, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। এরকম বিভিন্ন অনুপাতে এর ভিতরে অসংখ্য বিন্দু পাওয়া যাবে। এই বিন্দুগুলো আমাদের নির্ণয় করা শিখতে হবে এবং এটা কিছু সূত্র আছে, আমরা সূত্রটা আগে প্রতিপাদন করি। এখন এখানে সূত্র একটা আছে, এই যে অন্তর্বিভক্ত করে আমরা এর ভিতরে বিন্দু হয়েছি, আর একটা পাবো বাইরে যদি হয়, যে বাইরে বিভক্ত করে যদি হয়, তাহলে এই দুটো ভিতরের ক্ষেত্রে একটা সূত্র, বাইরের ক্ষেত্রে একটা সূত্র। তা আমরা ভিতরে বিভক্তের বিন্দুর সূত্রটা আমরা আগে প্রমাণ করবো, তারপর বাইরেটা দেখবো আর কি। আচ্ছা দেখো, আমরা এটা নিলাম দুটি বিন্দুর সংযোগ রেখাংশ, কোন বিন্দুতে নির্দিষ্ট অনুপাতে অন্তর্ভুক্ত হলে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা যেটা বললাম আর কি, যে দুটো বিন্দুর সংযোগ রেখাংশ কোন বিন্দুতে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হলে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা চিত্রতে বোঝাচ্ছি পরে। তাই আমরা যদি মনে করি বিন্দু দুটি, একটা a x1 এবং একটা b x2, বিন্দু দুটির সংযোগ রেখাংশ c xy বিন্দুতে এত অনুপাতে m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করব। আমরা চিত্র আট করতেছি, এখানে এসি অনুপাত বিসি m1 অনুপাত m2। আমাদের a থেকে c এর দূরত্ব m1 আর b থেকে c এর দূরত্ব কত, m2। আমরা এইটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি আর কি, যে আমরা a1 b1 দুইটা বিন্দু, a এবং b দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ c বিন্দুতে এত অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাহলে c বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো তোমরা, আমরা এখানে বলছিলাম a একটা বিন্দু x1 y1 এবং b একটা বিন্দু x2 y2। তাই a বিন্দু এবং b বিন্দু সংযোগ করলাম, সংযোগ করে একটা বিন্দু নিলাম আমরা c। এই c বিন্দুটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। আমরা বলছিলাম যে b সংযোগ করে c বিন্দুতে, তাহলে এখানে বলা আছে ac হলো m1, bc হলো কত, m2। এটা ছিল আমাদের m1 আর এটা হলো আমাদের m2, অর্থাৎ ac হলো m1 আর এটা অনুপাত করলে হবে m1:m2। আমরা এটা দেখা দিলাম, আমার এটা লাগবে না আর কি। আচ্ছা এখন দেখো, আমরা এটা প্রমাণ করার জন্য a b c হতে ox এর উপর al bm এবং cn
লম্বা কি দেখো যে আমরা ওএক্স এর উপর এল বিএম আর সিএন লম্বা কি। আবার এই এ হতে সিএন এর উপর একটা লম্ব নিলাম, আবার এখান থেকে এর উপর একটা লম্ব নিলাম। আবার দেখো আমরা কি বললাম, এ হতে সি এর উপর আমরা দিলাম এডি লম্ব নিলাম, আবার সি হতে বিএম এর উপর সি লম্ব নিলাম আমার প্রমাণ করার জন্য। তাহলে এইখানে খেয়াল করো যে এ এল না ওয়েন আমাদের কি হবে তো ওয়েন হবে x1 এটা বুঝ এই বিন্দু, আর কোটি হলো এ হলো y। আবার ওয়েন এটা হলো ওয়েন এটা বুঝ ইন x2, আর বিএম y2। আবার ওয়েন হলো এটা বুঝ হলো x, আবার সিএন এটা হলো y। আর এখানে দেখো আমরা বের করবো এল এন, এই এল এন হবে এর এডি বা এডি বের করলাম, এডি দরকার আমাদের। এডি সমান আমরা লিখতে পারি এল এন, দেখো এডি এল এন কে লিখতে পারি ও এন মাইনাস ও এন কে আমরা বলছি এক্স, এটা বলছি আমরা এক্স হবে। আবার সিডি ইকুয়াল টু সিডি, এটা আমরা সিডি কে লিখতে পারি তোমার সিএন মাইনাস ডিএন। সিএন হলো আমাদের সিএন আমরা বের করেছি ওয়াই, আর ডিএন মানে এই এল মানে y1। আবার এখানে দেখো এনএম লাগবে আমাদের সিই লাগবে, এই সিটা বের করব এই সিই, তাহলে সিই ইকুয়াল সমান এনএম, এই সি আর এনএম সমান এনএম কে লিখতে পারি ওএন মাইনাস ওএন। ওএনটা হলো আমাদের x2 আর এটা x। আবার বিই ইকুয়াল এটা লিখতে পারি বিএম মাইনাস ইএম। বিএমটা আমরা বের করছিলাম আমরা y2 আর এটা y1 y। আচ্ছা দেখো এই যে দুটো ত্রিভুজ পেলাম আমরা, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ই ডি, এই দুটো ত্রিভুজ সদৃশ। আর সদৃশের উপর তোমরা যারা বাহুগুলোর অনুপাত সমান, যে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ সিইডি সদৃশ বলে এই এডি অনুপাত এডি ভাগ সি, এই যে এডি ভাগ সি ইকুয়াল এই এসি ভাগ বিসি সদৃশ ত্রিভুজের শর্ত অনুসারে আমরা পাই। তাহলে এখানে দেখো এডিটা আমরা কি বের করছি, এডি এর এন ছিল তোমার x মাইনাস x1, আর সি ছিল তোমার x2 মাইনাস x, আমরা আগে বের করে রাখছি ইকুয়াল এটা ছিল তোমার m1, এটা ছিল আমাদের m2। দেখো যে আমরা এডি বের করে রাখছি আগে, এডি বের করে রাখছি আমরা x মাইনাস x1 আগে, আর সি বের করে রাখছি x2 মাইনাস x1 ইকুয়াল টু এসি আমরা বলছি m1 আর এটা বলছি আমরা কত m2। তো এখান থেকে যদি আমরা যাই, এখান থেকে যদি আমরা আর এর গুণ করি, যে এইটার গুণ এইটা দেখো, তাহলে আমাদের হচ্ছে কত m1 x2 মাইনাস m1 x ইকুয়াল এটার সাথে এটা গুণ x m2 এটার সাথে এটা মাইনাস m2 x1। আমরা যদি লিখি m1 x2 প্লাস m2 x1 ইকুয়াল এটার পাশে নিয়ে গেলাম m1 x প্লাস m2
এক্স, এটা এক্স m1 x2 m2 x, আর এটা কত m2 x। তাহলে এইখান থেকে তোমার দেখো m1 x2 প্লাস m2 x1, এখান থেকে x কমন না, তাহলে আমরা পাবো m1 প্লাস m2। অতএব x ইকুয়াল টু আমরা কত পেলাম, x ইকুয়াল টু পেলাম m1 প্লাস m2, এটা m1 x2 প্লাস m2 x1। আবার দেখো ওই সদৃশ ত্রিভুজ শর্ত অনুসারে আমরা যদি এই বাহুটা নেই সিডি ভাগ বি ইকুয়াল এসি ভাগ বিসি, একই। আগে আমরা এই বাহুতে কাজ করছি, এখন আমরা সিডি আর এই বি নিলাম। তা সিডি মানে আমরা আগে বের করেছি, সিডি মান হলো y মাইনাস y, আর বি মান বের করেছি y2 মাইনাস y ইকুয়াল m1 ভাগ m2। এখন দেখো তাহলে আমাদের এটা যদি আমি গুণ করি, এটা হবে কত, m2y মাইনাস m2y1 ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ করো, m1y2 মাইনাস m1y, y গুলো এই পাশে নিয়ে আসো, m2y প্লাস m1y ইকুয়াল টু m1y2 প্লাস m2y1। এখানে যদি আমি y কমন নিই, m1 প্লাস m2 ইকুয়াল টু m1y2 m2y1। অতএব y ইকুয়াল টু আমরা পাইলাম m1y2 প্লাস m2y1 m1 প্লাস m2। তাহলে আমরা এই সি বিন্দুর x এবং y দুটোই পাইলাম। আমরা এখন লিখতে পারি অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক xy ইকুয়াল কত পেলাম আমরা, x এর মান পেলাম m1 m2 x1 ভাগ m1 প্লাস m2, আর এটা পেলাম m1 y2 m2 y1 m1 প্লাস m2। তাহলে বিভক্তকারী বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম, এই সি বিন্দুর স্থানাঙ্ক পেলাম m1 x2 প্লাস m2 x1 ভাগ m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1 ভাগ m1 প্লাস m2। তাহলে এখানে দেখো আমরা যখন এটা আমরা আমাদের বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক পেলাম, আমরা যখন অঙ্ক শুরু করবো আমাদের হয়তো এই দুইটা বিন্দু দেওয়া থাকবে, একবার সহজ বুদ্ধি, হরের মধ্যে আমরা অনুপাতের যোগফল লিখবো, হরের মধ্যে অনুপাতের যোগফল, আর লবের মধ্যে হবে তোমার এই m1 এর সাথে x2 গুণ যাবে, m1 এর সাথে x2 গুণন, আর m2 এর সাথে x1। তাহলে উল্টাটা কি, m1 এর সাথে আমরা হরের মধ্যে হয় একই জিনিস, অনুপাতের যোগফল এটা লিখবো আমরা, আর এটা লবে হবে m1 সাথে x2 গুণন আর m2 এর সাথে x1। এখন এখানে m1 এর সাথে কত y2, m2 এর সাথে কত y1, এটা হবে আর কি। আচ্ছা এখন কথা হলো আমাদের যদি এই সি বিন্দুটা ছিল আমাদের এখানে কি অন্তর্বিভক্তকারী বিন্দু, যদি এটা আমি বহির্বিভক্ত বলে, আমরা এটা আর প্রমাণ করতেছি না, বহির্বিভক্ত যদি বলে সি বিন্দুটা যদি এর বাইরে হয় বহির্বিভক্ত, তাহলে সেই ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক হবে সি বিন্দুর স্থানাঙ্ক যদি বহির্বিভক্ত হয় সি বিন্দু মানে এর যদি বাইরে হয়, তাহলে আমরা তখন এটা পাবো m1, এটা প্রমাণ করব না, x2 প্লাস এর জায়গায় মাইনাস m2 x1 ভাগ m1 মাইনাস m2, আর এটা পাবো আমরা m1 y2 m2 y1 ভাগ m1 মাইনাস অন্তর্ভুক্ত বহির্ভুক্ত ক্ষেত্রে আমরা পাইলাম। এখন যদি এই এর মধ্যবিন্দু হয়, যদি এরকম হয়, এটা এই বিন্দু x1 y1, এটা b বিন্দু x2 y2, c বিন্দু মধ্যবিন্দু, তাহলে c বিন্দুটি a b এর যদি মধ্যবিন্দু হয়,
মধ্যবিন্দু, তাহলে অনুপাত কি হবে? এসি অনুপাত বিসি ইকুয়াল 1:1 হবে। এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। সেই ক্ষেত্রে আমরা দেখো, সেই ক্ষেত্রে সি বিন্দুর সঙ্গে আমরা কি পাবো? সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ইকুয়াল টু আমরা পাবো এই মানের জায়গায় 1, তাহলে x2 এটা পাবো, m2 এর জায়গায় 1 এটা, তাহলে x1 m1 প্লাস m2 1 আর 1 যোগ করলে কত হবে? 2। এটা কত হবে? y2 প্লাস y1 ভাগ কত? এটা 1 1 যোগ করলে 2 হয়ে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে পাই x1 প্লাস x2 ভাগ 2, y1 প্লাস y2 ভাগ 2। তাহলে খেয়াল করো, আমাদের যদি মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে 1 1 m1 এর জায়গায় 1 আর m2 এর জায়গায় 1 বসালে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক এখানে পাবো। দেখো সি বিন্দু পাচ্ছি xy ইকুয়াল টু, দেখো এটা আরো সহজ, যে x1 প্লাস x2 ভাগ 2, y1 প্লাস y2 ভাগ কত? 2। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর ক্ষেত্রে এটা পাচ্ছি। তাহলে আমরা মোটামুটি তিনটা আলোচনা করলাম। একটা হলো সি বিন্দু যদি আমাদের বিভক্ত হয় সেক্ষেত্রে একটা সূত্র, আর একটা বহির্ভুক্ত বিন্দু যদি বাইরে সেক্ষেত্রে একটা, আর একটা সি বিন্দু যদি মধ্যবিন্দু হয় তাহলে সূত্র আরো সহজ হয়ে যাচ্ছে। এখন একটা অঙ্ক দেখো, অনুশীলনী অঙ্ক 1-1 দেখো দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া আছে। ধরি প্রদত্ত বিন্দুদ্বয় একটা বিন্দু দেওয়া আছে, এটা আছে 1 4 এবং বি দেওয়া আছে 9 -12। এই দুটো বিন্দু দেওয়া আছে। এখানে বলা আছে এটা যদি হয়, আমরা এখানে বোঝাচ্ছি, দেখো এটা এ এটা বি, এই এ দিকে কত অনুপাতে বিভক্ত আছে? 5:3, 5:3 অনুপাতে, এই অনুপাতে বিভক্ত করতে বলছে। তাহলে এই পাশে 5 ভাগ, আমি যদি এই পাশে 5 ভাগ, এই পাশে 3 ভাগ, এটা যদি সি বলি, তাহলে সি বিন্দুটা আমাদের কি হয় এটা বের করতে হবে। তাহলে ধরি আমরা এ বি কে 5:2 অনুপাতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক সি এক্স ওয়াই ধরলাম। আমরা এই এ দিকে 5:3 অনুপাত অন্তর্ভুক্ত করে সি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই। অতএব আমরা একটা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু, আমাদের কিছু সূত্র অনুপাতের যোগফল বলছিলাম, এটা m1 এটা m2, নিচে ছিল এটা, আমরা এটাও করতে পারি 5 প্লাস কত 3, নিচে অনুপাতের যোগফল m1 আর m2 ছিল। তারপরে ছিল দেখো m1 এর সাথে x2 গুণন ছিল, এটার সাথে এটা গুণন, তার মানে কি 5 গুণন 9 প্লাস ছিল 3 এর সাথে আরেকটা গুণন m1, তাহলে 1, আর এই পাশের সাথে যাবে -12, আর এই 3 এর সাথে যাবে 4, এটা ছিল ইকুয়াল টু, এটা 5 গুণ 45 আর 3 48 ভাগ 8, আর এটা 8, আর এটা কত 3 4 12, 5 ভাগ 60, তাহলে এটা হবে তোমার -48, তার মানে 6 -6, এটা आंसर হবে 6 -6। এই পর্যন্ত রাখো। আমার 35 নম্বর লেকচারের এই পর্যন্ত নির্ধারিত আছে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। যে খোদা হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।